স্বাস্থ্য সম্পর্কে বড় কোনো চিন্তার কারণ জানুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে না। পুরনো রোগ সমস্যার সমাধান হতেও এই মাসে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের মনের আশা পূর্ণের সম্ভাবনা দুর্দান্তভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। নিজেদের মধ্যে অনেকটাই কিন্তু ফিলিংস এবং অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যানের সম্ভাবনা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে, অথবা ফ্যামিলি প্ল্যান সাকসেস হওয়ার সম্ভাবনাও কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব, তবে তার জন্য খানিকটা ছোটাছুটি বা খানিকটা দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনাও এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ সম্পর্কে বিচার বিবেচনা করাতে চাইছে অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। জানুয়ারি মাসে 11, 12 ও 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চায় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে আগের থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবার জন্য অনুরোধ থাকলো। চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সম্পর্কে আমরা জেনে নেব নক্ষত্রগত দিক থেকেও কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে, এবং সাথে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়দের টিপস দেওয়া থাকবে। প্রথমে দেখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে, এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু স্বরাশিতে গোচর অবস্থান করছে। অতএব স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বড় কোনো চিন্তার কারণ জানুয়ারি মাসেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কি শুক্র গ্রহের গোচর অবস্থান যথেষ্টই মজবুত, তবে খানিকটা জেদ কিন্তু অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যেহেতু নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবের অধিপতির ওপর থাকছে, বিশেষভাবে করে বলা যায় যে 21শে জানুয়ারি পর্যন্ত খানিকটা জেদকে কিন্তু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। অতএব স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো বড় চিন্তার কারণ জানুয়ারি মাসেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অকারণেতে জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে অত্যধিক পরিমাণে বেশি খেয়াল রাখাটা উচিত হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ কোনো অসুবিধার কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না, এবং পুরনো রোগ সমস্যার সমাধানও কিন্তু হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু জানুয়ারি মাসেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। পুরনো রোগ সমস্যার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সমাধান কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন জানুয়ারি মাসেতে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে। রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহের গোচর অবস্থান যথেষ্টই মজবুত, এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের গোচর অবস্থান কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকবে। অতএব শিক্ষার্থীদের মনের আশা পূর্ণের সম্ভাবনা কিন্তু দুর্দান্তভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। যদি কোনো জাতক বা জাতিকা নতুন কোনো বিষয়ে অ্যাডমিশন গ্রহণ করতে চায় অথবা উচ্চশিক্ষার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে চায় সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 28শে জানুয়ারি পর্যন্ত দুর্দান্ত সময় অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। যদি সেই সকল বিষয়তে সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। জানুয়ারি মাসেতে কোনো জাতক জাতিকাদের যদি পরীক্ষা সম্পর্কিত কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু সেইখান থেকেও বিশেষ কিছু আশানুরূপ ফল অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। তবে মনে রাখা উচিত যে সাথে সাথে জন্মকুণ্ডলীকে বিচার করে দেখে নেওয়া উচিত শিক্ষার্থীদের শিক্ষা জীবনেতে আরও কতটা ভালো করা যেতে পারে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসেতে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের স্থিরতাকে বজায় রাখা উচিত সঠিকভাবে, এবং শিক্ষাক্ষেত্রে যে শিক্ষার্থীরা
যথেষ্ট কিছু বড় উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক প্রচেষ্টার মাধ্যমে অতি অবশ্যই শিক্ষার্থীরা বড় কোনো উন্নতি এই মাসেতে কিন্তু লক্ষ্য করতে পারবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের স্বপ্ন এবং উদ্দেশ্য পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের এই মাসেতে। তাই গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষার্থীদের কাছেতে এই মাসটা। প্রেম সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে? পঞ্চম ভাবের অধিপতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে 21শে জানুয়ারি পর্যন্ত থাকবে। তার ফলে খানিকটা কিন্তু জেদ অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, অথবা হঠাৎ করে মাথা গরমের সম্ভাবনা পার্টনারের মধ্যেও কিন্তু 21শে জানুয়ারি পর্যন্ত লক্ষ্য করা যাবে। এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে 28শে জানুয়ারি পর্যন্ত। তার ফলে অতি অবশ্যই নিজেদের মধ্যে কিন্তু খানিকটা ফিলিংস এবং অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। দুজনের মধ্যে দিয়ে কিন্তু রোমান্টিকতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, তেমন কিন্তু পুরনো বিবাদ সমস্যার সমাধানও কিন্তু এই মাসে অতি অবশ্যই মিটতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব বছরের প্রথম মাসে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সাথে কিন্তু নতুনভাবে কোনো প্রেম যোগও লক্ষ্য করা যাবে। যাদের কোনো প্রেম যোগ নাই তাদের ক্ষেত্রে নতুন প্রেম যোগ লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা যাবে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের এবং পার্টনারের মধ্যে খানিকটা মাথা গরম হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বলবো 21শে জানুয়ারি পর্যন্ত। এবং সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আশা এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দুর্দান্তভাবে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অ্যাটাচমেন্ট এবং ফিলিংস কিন্তু দুই দিক থেকে যথেষ্টভাবে দুর্দান্তভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসে। বিবাহিত সম্পর্ক তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে ঠিক কেমন থাকবে? রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে এবং কর্কট রাশিতে মঙ্গল গ্রহকে কিন্তু নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে খুব একটা অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা না গেলেও লাইফ পার্টনারের মধ্যে খানিকটা অকারণেতে মাথা গরম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা 21শে জানুয়ারি পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের ওপর থাকবে। ফ্যামিলি প্ল্যানের সম্ভাবনা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে, অথবা ফ্যামিলি প্ল্যান সাকসেস হওয়ার সম্ভাবনাও দুর্দান্তভাবে এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবের অধিপতি রাশির নবম ভাবে 21শে জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে, যদিও বক্রী গোচর অবস্থান। তার ফলে কিন্তু লাইফ পার্টনার যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে অথবা ব্যবসার সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সারাটি মাস দুর্দান্তভাবে কোনো না কোনো উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অধৈর্য মনোভাব কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে অতি অবশ্যই। বিবাহিত জীবনেতে কিন্তু দুর্দান্ত উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সামান্য কিছু কনফিউশন নিজেদের মধ্যে কিন্তু থাকলেও অতি অবশ্যই সেই সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে কেমন থাকবে? রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবে অর্থাৎ ধনু রাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবে কিন্তু বুধ গ্রহের গোচর দৃষ্টি থাকছে এবং বুধ গ্রহ কিন্তু 24শে জানুয়ারি থেকে রাশির চতুর্থ ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করবে। অতএব 24শে জানুয়ারি পর্যন্ত ভাগ্যতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব, তবে তার জন্য কিন্তু খানিকটা ছোটাছুটি বেশি করতে হবে, খানিকটা দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো কাজেই কিন্তু অসফলতা পেতে লক্ষ্য করা যাবে না, যেহেতু বুধ গ্রহের গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকছে। তৃতীয় ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থান ভাগ্য ক্ষেত্রে সামান্য কিছু পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে চতুর্থ ভাবেতে 24শে জানুয়ারি থেকে বুধ গ্রহের গোচর অবস্থানের ফলেতে দুর্দান্ত পরিবর্তন আনতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? সুখ স্বাচ্ছন্দ্য, সুখ সুবিধা ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। তাই চতুর্থ ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থান অতি অবশ্যই ভাগ্যতে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনে সম্ভাবনা কিন্তু আনতে লক্ষ্য করা যাচ্ছে। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা যদি কোনো জাতক বা জাতিকা বাড়ি গাড়ি সংক্রান্ত স্বপ্ন পূর্ণ করতে চায়, সেই সকল বিষয়তে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার জন্য সারাটি মাস কিন্তু ভালো বলা যেতে পারে।
এবং যদি নতুন কিছু শুরু করতে হয় অথবা শেয়ার মার্কেটে যদি কোনো লগ্নি করতে হয় সেই ক্ষেত্রে বলবো যে 24শে জানুয়ারি থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। তবে ৬০ মাস কিন্তু খানিকটা পরিশ্রম বৃদ্ধি হবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যতে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সব কাজেতে কিন্তু ভাগ্যের সবসময় কিন্তু সাথ পেতে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো বড় কাজ শুরু করবার জন্য 24শে জানুয়ারি থেকে শুভ সময় অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবে নিচস্থ মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে এবং দশম ভাবে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে অনেক সময় কিন্তু ডিস্যাটিসফ্যাকশন মনোভাব কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে মাঝে মধ্যে কিন্তু অধৈর্য মনোভাব লক্ষ্য করা যাবে 21শে জানুয়ারি পর্যন্ত। তবে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু সমান তালে লক্ষ্য করা যাচ্ছে। 14ই জানুয়ারি পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের বাকবিতণ্ডাতে একদমই না যাওয়ানোটা উচিত হবে। উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের কিন্তু তর্ক বিতর্কে এই সময় পর্যন্ত অর্থাৎ 14ই জানুয়ারি পর্যন্ত একদমই না যাওয়াটা উচিত হবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো যে বেশ কিছু সুযোগ এবং সুবিধা এই মাসে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কাজেতে আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা কিন্তু অধৈর্য মনোভাব লক্ষ্য করা গেলেও পদোন্নতির সম্ভাবনা সমান তালে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পদ পরিবর্তন অথবা পদোন্নতির সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য কিন্তু সঠিকভাবে নিজেকে প্রচেষ্টা করাটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে সম্পদ সঞ্চয়ের ব্যাপারে যে মনোভাব থাকলো সেই ব্যাপারে কিন্তু মাঝে মধ্যে আশাহত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আয় বৃদ্ধি হওয়ার জন্য দুর্দান্ত কোনো পরিবর্তনের সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু বিলাসদ্রব্য সংক্রান্ত স্বপ্ন পূর্ণের জন্য বেশ কিছু ব্যয় বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে খানিকটা চিন্তা অকারণেতে বৃদ্ধি পাবে 21শে জানুয়ারি আগে পর্যন্ত। তবে 24শে জানুয়ারি থেকে কিন্তু ব্যবসার দিক থেকে দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং 24শে জানুয়ারি থেকে যেহেতু ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহের গোচর অবস্থার রাশি চতুর্থ ভাবে যে মিত্র রাশিতে থাকে তাই জন্য ব্যবসাতে নতুন কোনো আইডিয়া ডেভেলপমেন্ট করতেও লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু লগ্নি সংক্রান্ত ব্যাপারে বিশেষ বড় কোনো চিন্তা ভাবনা কিন্তু করতেও লক্ষ্য করা যাচ্ছে। এবার আসা যায় যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে যাতে বিশেষ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়। বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করাটা উচিত হবে। ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত পাঠ করাটা উচিত, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবং শুক্রের বীজ মন্ত্রও কিন্তু সাথে সাথে 108 বার করে জপ করলে আরো বেশি দুর্দান্ত সফলতা লক্ষ্য করতে পারবে। ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।